সাইকেল অর্ধেক ডুবে গেছে, জানি না সামনে কি পরিস্থিতি। দেখো সাইকেল চালাতে পারছে না, পুরো সাইকেল ডুবে গেছে, সাইকেল পুরো ডুব গেছে। এই গঙ্গাটা ছিল কিন্তু ওই যে দেখতে পাচ্ছ গাছ দাঁড়িয়ে আছে বড় বড়, ওর ওই পারে ছিল গঙ্গা। আর এখানে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো তোমরা অনেকেই জানো হয়তো আমার বাড়ি শান্তিপুরে, তো শান্তিপুরের পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে গিয়েছে। তো গঙ্গা নদীতে মানে ডিভিসি এখন বর্তমানে যে পরিমাণে জল ছাড়ছে, তো আমাদের শান্তিপুরে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। তো চলো এখন তোমাদের সেটাই দেখাতে চলেছি, আমাদের শান্তিপুরের কিছু কিছু জায়গায় কতখানি কি জল উঠেছে এবং জলে সাধারণ মানুষের কীরকম কী অসুবিধা হচ্ছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ওভারঅল ভিডিওটা দেখতে থাকো, আর এই ভিডিওটা ইনফরমেশনাল ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমাদের শান্তিপুরের যাওয়া যাক। 15 minutes later. এই রাস্তায় জলের ঢোকা হবে না, আরে অত ভিডিও করি না, বন্ধ কর। এই দিক দেখা, এদিক, হ্যাঁ এই তো এই হচ্ছে দিস ইজ স্টিমার ঘাট যাওয়ার রাস্তা। ওই যে ওই জায়গা যাবে এবার, দেখো স্টিমার ঘাট যাওয়ার রাস্তা। এদিকে একটু দেখা, এদিকে সব চাষের জমি, গ্রামের ছেলে নৌকা ডোঙা চিনিস না, পুরোটা ভিডিও করবি ঠিক আছে? দুই সাইডে জল দেখো, এইদিকেও জল, এইদিকে জল, এইদিকেও দেখো জল। সব চাষের জমি ছিল, কিছু কিছু চাষের জমি ছিল। আর এই যে সামনে যেটা দেখছো এটা পুকুর ছিল। দেখো এই দেখো রাস্তার পাশেই জল, এই দেখো দেখতে পাচ্ছ আশা করি, রাস্তার পাশেই পুরো জল। আর এই যে সামনে স্কুল, একটা স্কুলে জল উঠে দিয়া কত মানুষ দেখতে দেখো। দাঁড়া নাই পরে ভিডিও মানুষজন জানাতে হবে না। অলরাইট গাইজ, আমরা এখন থানার মধ্যে, তারপর ভিতরে যেদিকে গঙ্গার ধারে যাই সেই একটু ফোটা এসেই এখানে একটা স্কুল আছে বক্তারঘাট GSF স্কুল, তার পাশেই এই রাস্তাটা এটা শান্তিপুরের দিকে যায়, যেটা বেচপাড়ার মাঠ বলে, এদিক দিয়েও যাওয়া যায়। বেচপাড়া মাঠে এদিক দিয়েও যাওয়া যায়। আর এই দিকটা দেখো পুরোটাই জলে ভর্তি। আর এখানে মোটামুটি ট্যুরিস্টও হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকেই এখানে আসছে জল টল দেখতে। তো এই দেখো সাইকেলটা কতখানি ডুবে গেছে, প্রায় বলতে গেলে অর্ধেকে ডুবে গেছে। তো চলো এখন পুরো গঙ্গার ধারে যাবো। এটা তো গঙ্গার ধার না, এখানে আগে চাষবাস হতো, আর কিছু জায়গা পুকুর ছিল, এই জায়গায় ছোট্ট একটা পুকুর ছিল, এটাও ডুবে গিয়েছে। আর এখানে মাছ টাছ ধরা আছে। তো চলো এখন গঙ্গার ধারে গিয়ে পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করব। আর তোমরা যারা যারা আসতে চাও, এসে দেখতে চাও, তো তোমরা চলে আসতে পারো। তো চলো এখন গঙ্গার ধারের দিকে যাওয়া যায়। সবাই দেখতে আসছে, ফেমাস জায়গা। বিকেলবেলা হলে কিছু পাখি মানে আওয়াজ করে, তো হয়তো ভয়েস শুনতে পাচ্ছ না। আর এখানে দেখতে পাচ্ছ বট গাছটা, এর কিন্তু অনেক দূরে, ওই গাছটার ওই দিকে জল ছিল, আর এখন জল দেখতে পাচ্ছ। এই রাস্তা আর এই গঙ্গা, এই রাস্তা এই গঙ্গা, এই গঙ্গাটা ছিল কিন্তু ওই যে দেখতে পাচ্ছ গাছ দাঁড়িয়ে আছে বড় বড়, ওর ওই পারে ছিল গঙ্গা। আর এখানে সবাই কাপড় টাপড় মাজা দিতে, বুঝতেই পারছো তোমরা এগুলো দেখে। ভালো করে দেখো, অলরাইট গাইজ, আমরা এখন বড়বাজার ফেরিঘাটের এখানে এসেছি। তো ফেরিঘাটটা এখন বন্ধ, যেহেতু জল প্রচণ্ড পরিমাণে বেড়েছে, ডিভিসি জল ছাড়ছে, সেই কারণে এখন ফেরিঘাটটা বন্ধ। এটা কিন্তু রাস্তা, তোমরা অবশ্যই বুঝতে পারছো, দেখো সাইকেল নিয়ে গাড়ি নিয়ে সবাই যাতায়াত করছে। তো চলো ফেরিঘাটের ওখানে গিয়ে তোমাদের ওভারঅল ভিডিওটা পুরো শেয়ার করছি। এই কলটা দেখতে পাচ্ছ পুরো ডুবে গেছে। আর এই যে চায়ের দোকান, এখন চায়ের দোকান খোলে না, আগে আমরা সাইকেল নিয়ে এতদূর চলে আসতাম, এখন জল বাড়ার কারণে আর আসতে পারিনি। এইটুকু রাস্তা যেতে গাইজ আধা ঘন্টা সময় লাগছে, আধা ঘন্টা সময় লাগছে, কিছু করার নেই। এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে চায়ের দোকানটা,
হ্যাঁ, আমরা এখন শান্তিপুর বড়বাজার ফেরিঘাটের এখানে চলে এসেছি। এই ঘাটটা নদীয়া টু হুগলি আর ফেরিঘাট পারাপার হতো, তো আমরা এখন সেখানে চলে এসেছি। তো চলো এখন যেখান থেকে ঘাট পারাপার হয় তোমাদের সেটাই এখন শেয়ার করব। তো আমাদের আরেকটু আগে আসলে ভালো হতো, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, ফুটেজটা ভালো আসছে না। আর তোমরা হয়তো একটু একটু দেখে বুঝতে পারছো, এই যে সিঁড়িটা এটা এরকম ঢাল ছিল, এখন এরকম উঁচু হয়ে গেছে। তো দেখো গঙ্গার অবস্থা কীরকম। গঙ্গাটা এখন পুরো চওড়া হয়ে গেছে, এখন ফেরিঘাট পুরোই বন্ধ। রাইট গাইজ, আমরা এখন শান্তিপুর বড়বাজার ফেরিঘাটে এসেছি। এই যে এই ঘাটের থেকে ওই পারে যাওয়া হতো, ওই পারে হুগলি ডিস্ট্রিক্টে নিয়ে যেত, এটা নদীয়া, আর গঙ্গার ওই পাশটা হচ্ছে হুগলি। তো এখন সব ফেরিঘাটই বন্ধ। তো এই যে এখানে দেখতে পাচ্ছ স্নান করতো, তো এখানে মিনিমাম 15 থেকে 20টা সিঁড়ি ছিল, সবই জলের তলে এখন। তো এখন উপরের থেকেই বেশিরভাগ মানুষ স্নান টান করছে। তো তোমাদের অন্ধকার হয়ে গিয়েছে বলে বেশি ভিডিও আর শেয়ার করতে পারলাম না। তো চলো এরপরে যেখানে যাব তোমাদের ভিডিওটা ওভারঅল শেয়ার করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো গাইস, বাড়ির দিকে যাচ্ছি তাও জল। রাস্তা খুঁজে পাবো না তো বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করছি, তোমরা অবশ্যই এটা বাবা অনেকখানি জল। তো দেখো সাইকেলের অবস্থা, দেখো এই দেখো সাইকেল ডুবে কিনছে বন্ধু, নাপ দেখো আড্ডা কোনটাতে যাবো এর মধ্যে দিয়ে বন্ধুরা বাড়ি যাওয়ার পথে আবার এই জায়গাটা জল। দেখো সাইকেলের অবস্থা, দেখো সাইকেল অর্ধেক ডুবে গেছে, জানি না সামনে কি পরিস্থিতি আছে। তো যাই হোক, এক হাতে সাইকেল এক হাতে ফোন, তো চেষ্টা করবো তাও ভিডিওটা শেয়ার করার। তো চলো আগে ঠিকভাবে সাইকেলটা ধরে নিই। দেখো সাইকেল চালাতে পারছে না, পুরো সাইকেল ডুবে গেছে, সাইকেল পুরো ডুব গাই, আমারা পা ভিগ গাই। তো গাইস, এতক্ষণ প্যান্ট ভিজেছিল না, এই জায়গায় এসে পুরো আমাদের প্যান্টটা ভিজে গেল। এই দেখো প্যান্টের অবস্থা, পুরো হাঁটু সমান জল এখানে। তো এই সব বাড়ি টাড়ি ডুবে গেছে। আর এটা কিন্তু রাস্তা, তোমরা ভেবো না এটা কিন্তু কোনো পুকুর বা গঙ্গা, এটা পুরোটাই রাস্তা। রাস্তার উপরে পুরো হাঁটু সমান জল। আরো বেশি জল তো, হ্যাঁ দাদা বেশি জল। তো গাইস, সবাই ব্যর্থ ওই পাশে যাওয়ার জন্য। একটা 4 চাকা গেল, কিন্তু আমরা সাইকেল নিয়ে আর হেঁটে কেউই যেতে পারছি না। তার কারণ এখানে মনে হচ্ছে সবথেকে বেশি জল। আমরা স্টিমার ঘাটে এবং বড়বাজার ঘাটে গিয়েছিলাম, ওখানে গিয়ে মানে প্যান্ট ভেজে নিই, এতখানি জল মানে পা পর্যন্ত জল ছিল, কিন্তু এখানে হাঁটুর ওপরে জল, সেই কারণে ওই পাশে যেতে পারছি না। আর এখানে একটু জঙ্গল বেশি, তারপরে এখানে শুনলাম কাঁকড়া পিছিয়ে টিচে, যাই হোক পোকা টোকা এরকম ব্যাপার আছে। তো সেই কারণে আর যাওয়ার চেষ্টা করলাম না। আরও ওই ভিতরে একটু বেশি জল বললো, যারা আগেরবার গিয়েছিল পুরো যেতে পারেনি, ঘুরে আসছিল। তো সেই কারণে আমরা গেলাম না, আমরা এখন অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে যাব। ভাই কি হলো? ভাইয়ের চটি হারিয়ে গিয়েছে, এই জলের মধ্যে এখন চটি খুঁজছে। তো এই হচ্ছে আমাদের শান্তিপুরে এখন অবস্থা। ডিভিসি জল ছেড়েছে, কিছু করার নেই। তো কি আর হবে, তো অনেক জায়গায় জলমগ্ন হয়ে গিয়েছে, আমাদের শান্তিপুরে জলমগ্ন হয়ে গেছে। তো শান্তিপুরের বেশ কিছু বাড়িতেও জল উঠে গেছে, বলবো না যে সব বাড়িতে জল উঠে গেছে, বেশ কিছু জায়গাতেও জল উঠে গিয়েছে। তো চলো এখন জল থেকে বেরোই, নাহলে ঠান্ডা লেগে যাবে, তারপরে এখন অনেকটা রাস্তা যেতে হবে। তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে। তো অলরাইট গাইজ, আমরা এখন বাড়িতে চলে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। জানি না ভিডিও কেমন কি করতে পেরেছি, এরপরে এডিট করলে বুঝতে পারবো ভিডিওটা কেমন হয়েছে। তো তোমাদের যদি একটুও ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কে কোথার থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।